এইচএসসি নাকি অ্যাডমিশন কোনটা পড়বো, যে প্রশ্নগুলো তোমরা আমাদের বারবারই করে থাকো। অ্যাডমিশনে চার মাস পরে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, নাকি আমি এইচএসসি থেকে শুরু করব? এইচএসসি থেকে আমি অ্যাডমিশনে পড়া পড়বো? যেই প্রশ্নগুলো তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমাদের জার্নিটা হওয়া উচিত এইচএসসি টু অ্যাডমিশন, এইচএসসিও না একদম অ্যাডমিশনও না, এইচএসসি টু অ্যাডমিশন, যেখানে আমাদের এইচএসসির পড়াশোনা আমরা করব, সেই সাথে অ্যাডমিশনের যে বিষয়গুলো এইচএসসিতেই থাকে সেগুলো গভীর মনোযোগের সাথে পড়ব। আমরা যদি হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের প্রশ্নটা তুমি যদি একটু দেখো, দেখবা এখানে তোমার যে অ্যাডমিশনের হিসাব বিজ্ঞান প্রশ্ন সেটার সাথে তোমার এইচএসসির প্রশ্ন 80% মিল আছে। এখন যদি তুমি এইচএসসিতে এটা গভীরভাবে একটু পড়ো, ভালোভাবে পড়ো, ম্যানেজমেন্টটা একটু এইচএসসিতেই ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু অ্যাডমিশনে গিয়ে তোমাকে আর প্যারা নিতে হচ্ছে না, কারণ তোমার প্রিপারেশনটা এইচএসসি থেকে হয়ে যাচ্ছে। এবং অ্যাডমিশনে গিয়ে বাকি যে 20% আছে, যেটা এখানে অমিল, যেটা তোমার এইচএসসি পড়ানো হচ্ছে না, তখন তুমি যদি সেটা সেখানে পড়ো, তখন কিন্তু তুমি খুব সহজেই চান্স পাবা, অন্যদের চেয়ে এগিয়ে থাকবা। আর যদি এইচএসসিতে তুমি পুরোটা অ্যাডমিশন ফোকাসড হও, সেক্ষেত্রে তোমার কিন্তু এইচএসসির রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তুমি যদি এইচএসসিতে খারাপ ফলাফল করো, সেক্ষেত্রে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্মে উঠাইতে পারবে না। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম ওঠানোর জন্য 7.50 লাগে, অর্থাৎ তোমার এসএসসি এইচএসসি দুইটা মিলে তোমাকে মিনিমাম 7.50 থাকতে হবে। এটা যদি না থাকে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্মে উঠাইতে পারবে না। সো এইচএসসিতে যদি তুমি শুধুমাত্র অ্যাডমিশনই পড়ো, সেক্ষেত্রে তোমার এইচএসসি রেজাল্টটা খারাপ হচ্ছে, তোমার হয়তো অ্যাডমিশনের প্রিপারেশনটা অনেক ভালো হলো, কিন্তু তুমি ফর্ম উঠাইতে পারলে না। আলটিমেটলি কী লাভ হলো? কোনো লাভই হলো না। তোমার এইচএসসি রেজাল্টও ভালো আসলো না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও দিতে পারলে না। এখন এরপরে যখন তুমি চাকরি ক্ষেত্রে যাবা, তোমার যদি একটা ভালো ফলাফল না থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদনও করতে পারবে না, সব দিক থেকেই লস। সো আমরা তোমাকে বলবো তুমি এইচএসসি টু অ্যাডমিশন পুরো গাইডলাইনটা মেনটেন করো, যাতে করে এইচএসসিতে A+ নিশ্চিতকরণ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সবার আগে চান্স পেয়ে যাও। এই যে টানা 8 মাস ধারাবাহিকভাবে কিভাবে পড়বা, কিভাবে পড়তে হবে, কোনগুলো পড়বো, কিভাবে পড়বো, তার বিস্তারিত কিন্তু আমরা তোমাদেরকে বলেছি এবং আমরা শেয়ার করছি। পুরো স্বাধীন টিম তোমাদের সাথে সবসময় আছে। তোমাদের যাদের আরও জানার আগ্রহ আছে, তোমরা আমাদের পেজে ইনবক্স করো, আমরা তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো, তোমার সমস্যাগুলো নিয়ে কথা বলবো, তোমাদের সকল সমস্যার সমাধান নিয়ে আমরা থাকছি।